বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা কুমড়ো পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমাদের গাছের কুমড়ো শাক। এবার পাতাগুলো ভীষণ কচি, ডগার দিক থেকে আমি কচি কচি পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 3 বা 4 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম বিনা সারের কুমড়ো শাকের আজকে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এবার আমি এটাকে থালার মধ্যে রেখে দিলাম। এবার কুমড়ো শাকগুলোকে আমি ছোট্ট ছোট্ট কুচি করে কেটে নেব। আমি এক হাতে ভিডিও করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কুমড়ো শাকটা কাটতে। যাই হোক, আমি যতটা সম্ভব কচি ডগা পাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দিয়ে এইগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। কচি ডগাগুলো কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে। এইভাবে দেখো, আমি কুমড়োর পাতাগুলোকে কেটে নিলাম। বেশ অনেকটা মিহি করে কেটে নিয়েছি। এই কচি কুমড়ো পাতাগুলোকে যতটা সম্ভব মিহি করে আমি কেটে নিয়েছি। এরপরে এইটাকে দিয়ে আমি একটা ভর্তা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা তো ভর্তা রেসিপি অনেকেই জানো, কিন্তু আমি যেভাবে ভর্তাটা তৈরি করি সেটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজে এই ভর্তাটা হয়ে যায়, আর এই এক ভর্তা দিয়ে কিন্তু অনেকটা ভাত একসাথে খাওয়া হয়ে যায়। বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এরকম একটা ভর্তা রেসিপি করে দিলে থালা চেটেপুটে কিন্তু ভাত খেয়ে নেবে। যাই হোক, আমার দেখো কুমড়ো পাতাটা কাটা হয়ে গেছে, কতটা মিহি করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ কুমড়ো শাকটাকে বাদবাকি যতটা আছে সব কিছুগুলো কেটে নেব। অর্ধেকটা কাটা হয়েছে। আর একটা বাটির মধ্যে দেখো 4টে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর একটা রসুন নিয়ে নিয়েছি। রসুনের খোসাগুলোকে এবারে ছাড়িয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে এবারে এটাকে ছাড়িয়ে নিতে হবে। খুব সহজে কিন্তু এই ভর্তা রেসিপিটা হয়ে যায়, আর ভীষণ সুন্দর স্বাদের একটা কুমড়ো পাতার ভর্তা। আমরা নানা রকম ভর্তা রেসিপি খাই, লাউ পাতা, কপি পাতা। আজকে আমি তোমাদেরকে কুমড়ো পাতার ভর্তাটা তৈরি করে দেখাবো। কত সহজে কুমড়ো শাকের ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা এখন থেকে দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। যাই হোক, রসুনটা সম্পূর্ণটা দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা পাতা দিয়ে দিলাম। এরপরে আমি রসুন আর লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। এরপরে ঢাকনাটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, যতটা সম্ভব মিহি পেস্ট করা যায়। দেখো কতটা মিহি পেস্ট করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম মিহি হয়ে গেছে। কুমড়ো পাতা একটু খসখসে হয়, তাই যতটা সম্ভব মিহি পেস্ট করে নেবে। এরপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে আজকে এই ভর্তা রেসিপিটা রান্না করব। সাদা তেলের থেকে কিন্তু সর্ষের তেলেই কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। এরপরে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা যখন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল, সেই পর্যন্ত সুন্দর করে ভেজে নিয়ে এবার শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে রাখবো। এগুলো আমি পরে ব্যবহার করব।
এবার দেখো কালো জিরে যে ফোড়ন দিয়েছিলাম তেলটার মধ্যে আমি পাতা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখন হলুদ দেব না, হলুদটা কখন দেব সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এখন যদি হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু রঙটা একদম বসে যাবে। ভালো করে লবণ দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। এরপরে যখন দেখো শুকিয়ে গেছে, ভর্তাটা যখন জলটা টেনে গেছে পাতার, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটুখানি বেশি চিনি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের কম হলুদ। যখন জলটা একদম শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু হলুদটা ইউজ করলাম। প্রথম থেকে যদি হলুদটা দিতাম তাহলে কিন্তু রঙটা একদম সবুজ ভাবটা থাকতো না। এখন দেখো সবুজ রঙটা কিন্তু ইনট্যাক্ট আছে। এবার বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় সেই পর্যন্ত কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে। এবার দেখো শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, ভালো করে হাতে করে মিহি করে নিচ্ছি। ভর্তাটা যখন রান্না করা কমপ্লিট হয়ে গেল তখন আমি ওই শুকনো লঙ্কাটাকে ভালো করে হাতে করে ডলে নিয়ে ভর্তার মধ্যে দিয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। দেখবে এইভাবে একবার কুমড়ো পাতার ভর্তা বা বাটার রেসিপি তোমরা রান্না করে খাবে, দেখবে অর্ধেকের বেশি ভাত এই এক আইটেম দিয়ে খাওয়া হয়ে যাবে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। দেখো রঙটা কত সুন্দর আছে, সবুজ রঙটা। যেহেতু একদম শেষে হলুদ দিয়েছিলাম তাই রঙটা একদম ইনট্যাক্ট আছে। তোমরা রঙটা যদি এরকম সবুজ রাখতে চাও তাহলে কিন্তু হলুদটাকে সবসময় খেয়াল রাখবে, লাস্টে দিতে হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমার কুমড়ো পাতার ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।